কমলার কথা শুনে চমকে গেল পল্লবী। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রাত পোহালেই ঝিনুকের বিয়ের উৎসব। সম্রাট ফোন করে ঝিনুককে আর বলে, কি ব্যাপার, খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি? ঝিনুক বলে, এত তাড়াতাড়ি? না না, আর একটু সময় লাগবে। জানো তো, আমার না খুব ভয় করছে, আসলে আমার খুব চিন্তা হচ্ছে। সব কিছু ঠিক থাকবে তো? কেমন নার্ভাসনেস কাজ করছে। সম্রাট বলে, কেন, তোমার কি আমার ওপরে একটুও ভরসা নেই? আমি কি এই কদিনে তোমাকে একটুও ভরসা দিতে পারিনি ঝিনুক? ঝিনুক তখন বলে, এ বাবা, আমি কি সে কথা বলেছি? আমি শুধু এটুকুই বলছি যে আমার খুবই ভয় ভয় লাগছে। আসলে বিয়ে মানেই তো অনেক দায়িত্ব, কর্তব্য, অনেক স্যাক্রিফাইস। আমি সব কিছু মিলিয়ে ভালো বউ হয়ে উঠতে পারবো তো? তখনই সম্রাট বলে, আমার তোমার ওপর ভরসা আছে, তুমি পারবে, তোমার পক্ষে সব কিছু করা সম্ভব। যাই হোক, অনেকটাই রাত হয়েছে, নাও তুমি এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ফেলো। এই বলেই ফোনটা কেটে দেয়। কিন্তু ঝিনুকের মনের মধ্যে রয়েছে অনেকটা আনন্দ। এর মাঝখানেই পরের দিন সকাল হতেই চলে এসেছে রীতিমতো সমরের শাশুড়ি মা। আর তখনই শাশুড়ি মা আসতেই খুশি হয়ে যায় শাশুড়ি মায়ের মেয়ে অর্থাৎ সমরের স্ত্রী, আর বলে, মা তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। কমলা দেবী রীতিমতো নিজে বাসের টিকিট কেটে পাঠিয়ে দিয়েছে, বিয়ের কার্ড দিয়েছে, আর দিয়েছে একটা খুব সুন্দর শাড়ি। যা পেয়ে সবাই রীতিমতো যেমন খুশি হয় তেমনি রীতিমতো নিজের সমরের শাশুড়িও খুশি হয়েছে। এর মাঝখানেই রান্নাবান্না কমপ্লিট করে ফেলে কমলা। তখনই রাজু ইশারার মাধ্যমে বুঝিয়ে বলে, আর আর তো একটা দিন, তারপরে ঝিনুক অন্যের বাড়িতে চলে যাবে, আর আমাদের একসাথে খাওয়া দাওয়া কিছু হবে না। যদি আজকের রাতটা উঠোনে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা যায় তাহলে কেমন হয়? কমলা বলে, নিশ্চয়ই ভালো হবে। এরপর সবাইকে ডেকেছে আর রীতিমতো উঠোনেই সুন্দরভাবে সবাই খেতে বসে পড়ছে। তখনই ঝিনুক বলে, আজকের দিনটা আমার কাছে মেমোরেবল হয়েই থেকে যাবে। বছরের পর বছর ঘুরবে, সারাটা জীবন এই দিনটা মনের মধ্যে থাকবে। সত্যি আমি আমার পরিবারকে খুব মিস করব। পল্লবী বলে, এরকম করে কেন বলছিস ঝিনুক? তো যখনই মন খারাপ হবে তখনই আমাদের সাথে ফোনে কথা বলবি, ভিডিও কল করবি, আমাদেরকে দেখবি আবার মনটা ঠিক হয়ে গেছে। এর মাঝখানে সবাই যখন কথা বলে তখন একজন বলে, এই সময় যদি সম্রাট চলে আসে তাহলে তো মন্দ হয় না। যেমন বলা তেমনি কাজ, চলে এসেছে সম্রাট আর বলে, এসে কি সবাইকে খুব বিরক্ত করলাম? কমলা বলে, এ বাবা, সব তুমি কি বলছো? একদমই না, বরং খুব ভালো হয়েছে তুমি এসেছো। তোমার জন্য বলতে গেলে অপেক্ষা করছিলাম। জানো তো সম্রাট, যবে থেকে তুমি আমাদের ফ্যামিলিতে এসেছো তবে থেকেই তুমি না থাকলে মনে হয় যেন ফ্যামিলিতে কেউ একজন নেই, মিসিং রয়েছে, তাই তোমার থাকাটা খুব জরুরি। এর মাঝখানেই শ্রীনিবাস বলে, সত্যি বাবা, তোমার মতন মানুষ খুব কম দেখেছি। তুমি জীবনে আরও অনেক বড় হও, অনেক অনেক সফল হও, এটুকুই চাই। সম্রাট বলে, আপনাদের সবার ভরসা, বিশ্বাস, আশীর্বাদ, ভালোবাসা থাকলেই আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এর মাঝখানেই কমলা বলে, আজকে এই যে আয়োজন সবটাই রাজুর জন্য, কারণ ঝিনুক তো এরপর চলে যাবে তোমার বাড়িতে, তখন আমরা আর সবাই মিলে একসাথে হলেও ঝিনুককে হুট করে পাওয়া যাবে না, তাই তো সবাই আজকে একসাথে খাবার খাবো রাতের। তখন শ্রীনিবাস বলে, প্রতি রবিবার যেদিন আমরা ম্যাক্সিমামই সবাই বাড়ি থাকি সেদিন আমরা এরকমভাবে একটা ছোটোখাটো পিকনিক করি, এতে কী হয়, ফ্যামিলির বন্ডিং অনেক ভালো হয়, মনের মধ্যে বেশ একটা খুশি খুশি ভাব থাকে। সম্রাট বলে, একদমই তাই, আপনি একদম ঠিক বলেছেন বাবা, আমি বসতে পারি তো? সম্রাট বলতেই শ্রীনিবাস বলে, হ্যাঁ নিশ্চয়ই, বসে পড়ো। এরপর সবাইকে খেতে দিয়ে দেয়। খাবার দাবারের টেস্ট তো দারুণ হয়েছে। ঝিনুক বলে, আজ আমার সত্যি খুব ভালো লাগছে, মনে হচ্ছে যেন একটা নতুন করে জীবন শুরু করতে চলেছি আবারও। তখন কমলা বলে, মেয়েরা হঠাৎ করেই কেমন যেন বড় হয়ে যায়। আমার ঝিনুক সেই কতটুকু ছোট ছিল, আর সেই ঝিনুক আজ কত বড় হয়ে গেছে, বিয়েও হয়ে যাচ্ছে। সত্যি সময় দেখতে দেখতে চলে যায়। এর মাঝখানেই পরের দিন সকাল হয়ে গেছে। বিয়ের নিয়ম কানুন মোটামুটি শুরু হয়েছে, কিন্তু কমলার মনের মধ্যে খুব ভয়। পল্লবীর বিয়ের সময় যে ঘটনাটা ঘটলো সেটা তো খুবই খারাপ একটা ঘটনা। কমলা কোনোভাবেই আর সেটাকে ভুলতে পারে না। পল্লবী এসে বলে, মা তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী ভাবছো বলো তো, কী হয়েছে? কমলা বলে, আসলেই পল্লবী, সেদিনকারের সেই ঘটনাটা আমি এখনও মনে করতে পারি, ভুলে যাইনি, তাই খুব ভয় লাগছে। পল্লবী বলে, কিচ্ছু হবে না, তুমি এসব নিয়ে একদম ভেবো না, যা হবে ভালোই হবে, এটুকু মাথায় রেখো। এর মাঝখানেই তখন কমলা বলে, সব ভালো হলেই ভালো। ছদ্মবেশ নিয়ে আদি ঠিক করেছে বড় বাড়িতে যাবে,
বড় বাড়িতে মানে হচ্ছে মিঠির বাড়িতে। কেন পল্লবী মিঠির বাড়িতে বারবার যায় আর কেনই বা পাঁচিল টপকে ঢোকে সমস্ত ইনফরমেশান জানতে চাইছে আদি, আর সেই জন্য চলে গেছে বাড়ির ভেতরে। বাড়ির ভেতরে গিয়ে মিঠির পিসেমশাইকে মানে সানিকে দেখে একটু অবাকই হয়ে যায় আদি, আর ভাবে এনার সাথে ওই ম্যাডামের কি সম্পর্ক যার জন্য বারবার ম্যাডাম এই বাড়িতে আসে, কিন্তু এখনও পর্যন্ত বুঝতে পারছে না যে সম্পর্কটা ঠিক কেমন। আর এটাও জানে না সাগরের যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল তার পিছনে হাত যার রয়েছে সে হলো আদি নিজেই। আদির জন্যই সাগরের মা দুজনারই প্রাণ গেছে, কিন্তু পল্লবী জানে না এখনো পর্যন্ত যে কে বা কারা সাগরকে ইচ্ছে করে এরকমভাবে মৃত্যুর দিকে নিয়ে গেছিল। কিন্তু আদি তো ইচ্ছে করে করেনি, সেটা অ্যাক্সিডেন্টলি হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কেউ জানে না। এর মাঝখানে আদি ভাবে যেভাবেই হোক আজ সত্যিটা জানতে হবে পল্লবী কেন এই বাড়িতে আসে, আর এটাই জানার চেষ্টা করছে আদি।